কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাস। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমিন যখন মানুষদেরকে ডাক দিব, আল্লাহ কোরআনের ভিতরে বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুনিয়ার মানুষেরা, সেই দিন যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, সমস্ত মানুষেরা আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দিকে ছুটে আসবে। সমস্ত মানুষেরা হাসরের ময়দান নামক একটা জায়গায় একত্রিত হবে। ওই দিন কোনো মানুষের প্রতি জুলুম করা হবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা শোনো শোনো, হাসরের ময়দানে ওই দিনটা কত ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, ওই দিন মানুষেরা উলঙ্গ অবস্থায়, খতনাহীন অবস্থায় পাগলের মতো উঠে দাঁড়াবে। সবাই হায় আফসোস বলে আকাশের দিকে তাকাইবে, কি হলো কি হলো। সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা যদি উলঙ্গ অবস্থায় দাঁড়াই, আমাদের যদি গায়ে কাপড় না থাকে, নবী গো, এটা তো লজ্জার কথা, মানুষেরা আমাদের দিকে তাকাইবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা গো, না না না, ওই দিনের অবস্থাটা বড় ভয়ঙ্কর হবে। তাফসীর কারকগণ কোন কিতাবের ভিতরে বলেন সূর্যটা ওই দিন অর্ধ হাত উপরে আসবে, কেউ বলেন 1 মাইল উপরে আসবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার উম্মতেরা, সূর্য 1 মাইল অথবা অর্ধ হাত উপরে আসবে। শুধু তা নয়, মিনাল ফিদ্দা, আজকে মাটি, দুনিয়াটা হচ্ছে মাটি, ওই দিন নিচের জমিনটা মাটি থাকবে না, মিনাল ফিদ্দা, তামায় পরিণত হয়ে যাবে। উপরেও গরম, নিচেও গরম, দুইটা গরম একত্রিত হইয়া মানুষের অবস্থা বড় ভয়ঙ্কর আকৃতি ধারণ করবে। আল্লাহ নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও আমার উম্মতেরা, ওই দিন উপরেও গরম, নিচেও গরম, দুইটা গরম একত্রিত হয়ে মানুষের শরীর থেকে গাম ঝরতে ঝরতে কারো হাঁটু পর্যন্ত গাম হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে। মানুষটার দাঁড়ানোর জন্য বেশি জায়গা দেওয়া হবে না, 2টা পা রাখার মতো জায়গা হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই দিন কেউ কারো দিকে তাকাইবে দূরের কথা, সবাই আকাশের দিকে তাকাইয়া শুধু বলবে, হায় হায়, কি হলো। এমন ভয়াবহ অবস্থা হবে, মাথার মগজটা টাস টাস করে ফেটে বের হয়ে যাবে। নবীজি বলেন, শুধু তা না, আমার উম্মতেরা, ওই দিন মগজটা বাতের মতো উতলানো শুরু হবে। মগজটা গলে কারো কান দিয়া বের হবে, কারো নাক দিয়া বের হবে। এমন ভয়ঙ্কর অবস্থায় মানুষেরা ডাক দিয়া বলবে, প্রভু গো, হাসরের ময়দানের এই কঠিন অবস্থা আর সহ্য করতে পারি না। আল্লাহ বিচারের কাজটা শুরু করে দেন, বিচারের কাজটা শুরু করে, যদি জাহান্নামী হই জাহান্নামে দিয়ে দেন, যদি জান্নাতি হই জান্নাতে দিয়ে দেন। আমাদের মনে হয় জাহান্নামের কষ্ট এত ভয়ঙ্কর হবে না। মানুষের ওই দিন পাগলের মতো আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, আব্বা আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, ডাক দিয়ে বলবে, আব্বা, আপনি তো হলেন সমস্ত মানুষের আব্বা, আজকে হাসরের ময়দানের এই কঠিন অবস্থা আমরা সহ্য করতে পারি না। আল্লাহকে বলেন না, মেহেরবানি করে আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে
করার মতো সাহস নাই, তোমরা যাও ইব্রাহিমের কাছে। এইভাবে ধাপে ধাপে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে। হযরত ঈসা আলাইহিস সালাম ওই দিন নিজে নবীজির কাছে নিয়ে যাইবেন, নিজে মানুষদেরকে নবীজির কাছে নিয়ে যাইবেন। কেন নিয়ে যাইবেন? এখানে একটা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই নারীদেরকে বিয়ে পড়াইয়া দিবেন, তার ভিতরে একজন নারী হলেন হযরত মরিয়ম, হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা। আম্মা যদি রসুলের বউ হয় তাহলে ওনার অবস্থা কোন জায়গায় যায় বাবা? সুতরাং এখান থেকে শিক্ষা হলো, ও দুনিয়ার মানুষ, তোমার ভাইয়ের কাছে যদি কোনো মানুষ আসে তাহলে বলতে পারো ভাই গড়েস। তোমার চাচার কাছে কোনো মানুষ আসছে, বলতে পারো চাচা গড়ে আসছে। আর তোমার আব্বার কাছে কোনো মানুষ যদি কখনো আসে, তোমার আব্বাকে খুঁজে যদি কোনো মানুষ আসে, তাইলে তুমি যদি বলো আব্বা বাড়িতে আসে, আব্বা গড়ে আসে, তাহলে এটা হচ্ছে বেয়াদবি, চরম পর্যায়ের বেয়াদবি। এখান থেকে শিক্ষা হলো, তোমার আব্বাকে তালাশ করে যদি কেউ আসে তাহলে তুমি তাকে ধরে তোমার আব্বার কাছে নিয়ে যাইবা যে আব্বা এখানে আসে। আল্লাহ নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের কাছে যখন সমস্ত মানুষেরা চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানের এই কঠিন অবস্থা আর সহ্য করতে পারি না। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন হাসরের ময়দানের বিচারের কাজ শুরু করে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই দিন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আল্লাহুম্মা রাব্বি উম্মতি, আল্লাহুম্মা রাব্বি উম্মতি বলে কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ। ওগো নবীজি, মাথাটা উঠান, আর কাঁদতে হবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তবুও কান্দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো নবীজি, মাথাটা উঠান, মাথাটা উঠান। আমি আল্লাহ কথা দিলাম, আপনাকে সন্তুষ্ট না করা পর্যন্ত হাসরের ময়দানের বিচারের কাজ শেষ করব না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বলবেন, ও আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমার একটা উম্মত যত সময় পর্যন্ত জাহান্নামে থাকবে তত সময় পর্যন্ত আমি নবী সন্তুষ্ট হইব না। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে বলেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান, ওই দিনও আমাদেরকে বলেন নাই। এমনকি রাসূল হাসরের মাঠেও আমাদেরকে বলবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি একদিন লক্ষ্য করে দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা নামাজ পড়তেছেন, দীর্ঘ সময় পর্যন্ত লম্বা সেজদা দিতেছেন। আমি চিন্তায় পড়ে গেলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ইন্তেকাল হয়ে গেল নাকি? পরে কেউ বলেন, আমি গিয়ে কান লাগাইলাম, লাগাইয়া নবীজির নাকের শব্দ শুনলাম, তখন বুঝতে পারলাম নবীজি এখনো বেঁচে আছেন। আর আমি শুনলাম আমার নবী আল্লাহর কাছে শুধু কান্দে, আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আপনাকে আমাকে বলে নাই। হাসরের মাঠেও কিছু সংখ্যক মানুষকে যখন জাহান্নামের রায় হয়ে যাবে, তখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে জিজ্ঞেস করবে, এই ওরে কই নিয়ে যাও? বলবে জাহান্নামে নিয়ে যায়। দাঁড়া, এইদিকে কি হয়েছে? যে হুজুর, আমল নামে হিসাব করছি, ওর নেকির পাল্লা হালকা, ওর গুনার পাল্লা ভারী, ও জাহান্নামী হয়ে গেছে। আল্লাহর রাসূল বলবেন, আবার আমার সামনে ওজন দাও। কিতাবের ভিতরে আসছে, যখন আবার রসুলের সামনে ওজন দেওয়া হবে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুল মুবারক ওই দিকে আগায়া দিবেন। যখন রসুলের আঙ্গুল মুবারক অগ্রসর করে দিবেন, নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ।
ওই দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে ভুলবে না, কিন্তু আপনি আমি এমন এক উম্মত আমরা দুনিয়াতে খাই দাই ঘুমাই, কিন্তু আমরা রসুলের সুন্নত দাড়ির দিকে নজর রাখি না, নামাজ তো পড়ি না, রসুলের সুন্নতের খবর রাখি না। কিতাবের ভিতরে পাওয়া যায়, আকাবিরিনগণ বলেন, ও দুনিয়ার মানুষেরা, একটা মানুষ যদি গুনাহ করে, জিনার গুনাহ যদি করে, মানুষটা যখন জিনা করছে তখন তার গুনাহটা লেখা হবে, এরপরে বন্ধ। কিন্তু কোনো মানুষ যদি দাড়ি কাটে এক মুষ্টি হওয়ার আগে, কোনো মানুষ যদি দাড়ি কামায় এক মুষ্টি হওয়ার আগে, দাড়ি তো কামানো যায়, কামানো মুষ্টি না হইলেও চলে না, যদি দাড়ি কামায় এমনকি এক মুষ্টি হওয়ার আগে দাড়ি কেটে ফেলে, যতদিন পর্যন্ত মানুষটা তওবা করে এই দাড়ি কাটা এবং কামানো বন্ধ না করবে, ততদিন পর্যন্ত 24টা ঘন্টা ফেরেশতারা গুনাহ লিখতেই থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই দাড়ি কাটার গুনাহটা এত জঘন্য, এটা জিনার গুনার চেয়ে জঘন্য। এই জন্য আমরা নিয়ত করা দরকার, যারা দাড়ি রাখি না, নিয়ত করা দরকার যে আমরা এই দাড়িটা যেন রেখে দিতাম। সকলে বলুন আমিন। আল্লাহর এক বান্দা, তারিখের ঘটনা বলতেছি, তারিখ থেকে, কোরআন হাদিসের ঘটনা না, ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায়। আল্লাহর এক বান্দা দাড়ি রাখছে। কি রাখছে? দাড়ি রাখছে। এক হুজুরের মুখে আলোচনা শুনছিল যে আল্লাহ রাব্বুল আলামিন সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে কবরে আযাব দিবে না। এই ঘটনা শুনে উনি দাড়ি রাখছে, সাদা দাড়ি হয়ে গেছে। ওনার মৃত্যুর সময় যখন কবরের মধ্যে গেছে, ফেরেশতারা আসছে, জিজ্ঞেস করে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তখন কোনো কিছু বলে না, শুধু দাড়ি দেখায়, সুবহানাল্লাহ, শুধু দাড়ি দেখায়। ফেরেশতারা বলেন, ও আল্লাহ, কই পাঠাইলেন? আমরা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দিবে দূরের কথা, কিছু বলেও না, শুধু দাড়ি দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিজ্ঞেস করো এ কেন দাড়ি দেখায়, দাড়ি দেখানোর কারণটা কি? তখন তাকে জিজ্ঞেস করা হয়, তুমি কেন দাড়ি দেখাও, দাড়ি দেখানোর কারণটা কি? তখন সে বলে যে আমি আলেম ওলামার মুখে শুনছিলাম সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে আল্লাহ কবরে আযাব দিবে না, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে কবরে আযাব দিতে আল্লাহর নাকি লজ্জা হয়, সেই জন্য আমি দাড়িটা রাখছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আর প্রশ্ন করার দরকার নাই, আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। এই দাড়ির এত মর্যাদা। এই দাড়ি তো শুধু মোল্লার দাড়ি না, এটা হলো নবীওয়ালা দাড়ি, এটা রসুলদের দাড়ি, নবী রাসূলদের নিদর্শন। আজকে অনেক মুসলমান আছে, তার অবস্থা দেখে, তার আকৃতি দেখে, তার চেহারার কন্ডিশন দেখে এটা হিন্দু না মুসলমান বুঝাই যায় না। দাড়িও নাই, মুজও নাই, টুপিও নাই, পাঞ্জাবিও নাই, এমন আমাদের অবস্থা। এই জন্য আমাদের সবার মাথার মধ্যে এই চিন্তাটা ঢোকানো দরকার যে এই দুনিয়াটা আমার শেষ ঠিকানা না, একদিন তো আমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আমি যেই দিন এই দুনিয়া থেকে চলে যাব, ওই দিন তো আমার অবস্থাটা এত ভয়ঙ্কর হবে। আমি আমার জন্যে কি কাজে আসব? আমি দুনিয়াতে তো আমার জন্যে কিছুই করলাম না, আমার ছেলের জন্যে, মেয়ের জন্যে, বউয়ের জন্যে, মার জন্যে, বাবার জন্যে, দুনিয়ার নেতা নেত্রীর জন্যে আমার জীবনটাকে বরবাদ করে দিলাম। আমি আমার জন্যে কি করলাম? আমি আমার জন্যে কি করলাম? একটা বার চোখ বন্ধ করে মনে মনে কল্পনা করবেন যে আমি মরে গেছি। মনে মনে কল্পনা করলে দেখবেন মাথায় আসবে, আমার মাথা থেকে টুপি খোলা হয়ে গেছে, শার্ট খোলা হয়ে গেছে, গেঞ্জি খোলা হয়ে গেছে, লুঙ্গি খোলা হয়ে গেছে। কিছু সময়ের ভিতরে আমাকে ঘর থেকে টেনে বের করতেছে। যেই বিবির জন্য আপনি দিনের পর দিন, বছরের পর বছর নামাজ ছাড়তেছেন, রোজা ছাড়তেছেন, কাজ করতেছেন, ওই বিবিও ওই দিন বলবে আমার ভয় লাগে, লাশটা তাড়াতাড়ি বাহির করো। কার জন্য করতেছেন? একটু লেট যদি হয় বলবে লাশ থেকে গন্ধ আসবে, তাড়াতাড়ি কবরে রাখেন। কার জন্য করতেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার আপনাকে আমাকে স্মরণ করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াটা তোমার চিরস্থায়ী ঠিকানা না। এই দুনিয়াটা বড় স্বার্থপর। তুমি মনে মনে চিন্তা করো, এই দুনিয়াতে তোমার আব্বা ছিল, এই দুনিয়াতে তোমার দাদা ছিল, উনার দাদা ছিল, উনার দাদা ছিল, উনারাও থাকছে না, আমিও থাকবো না, আমার পরে যারা আসবে ওরাও থাকবে না। যেহেতু থাকবো না, নির্দিষ্ট একটা সময় দিয়ে আমাকে পাঠানো হয়েছে,
যেহেতু একটা নির্দিষ্ট সময় আমার সাথে লাগানো আছে, সুতরাং আমার এই সময়টার হিসাব অবশ্যই দিতে হবে। আমি আমার জন্য কি করলাম? আমি তো দুনিয়াতে বিল্ডিং বানাইলাম, আমি তো দুনিয়াতে জমি রাখলাম, আমি তো দুনিয়াতে আমার ছেলেকে পড়াইলাম, আমার মেয়েকে পড়াইলাম, আমি তো দুনিয়াতে আমার ছেলে মেয়ে স্ত্রী সন্তানের জন্য আমার জীবনটা দিয়ে দিলাম। আমি আমার জন্য কি করলাম? এই ছেলে মেয়ে স্ত্রী সন্তান আপনার আমার কি কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ছেলে মেয়ে তোমার কাজে আসবে দূরের কথা, তোমার অঙ্গ প্রত্যঙ্গটাই তোমার কাজে আসবে না। আল্লাহ বলেন, ইয়াউমা তাশহাদু আলসিনাতুহুম, ও দুনিয়ার মানুষেরা, যেই জিহ্বা আদরের জিহ্বা, এই জিহ্বা দিয়া রসের কথা তোমার বাবির সাথে, তোমার চাচির সাথে, তোমার কাকির সাথে, তোমার বান্ধবীর সাথে বলো, এই জিহ্বা দিয়া খাবার মুখে ঢুকাইলে বুঝো এটা গরুর গোশত নাকি মাছ নাকি মুরগের গোশত, এটা কি? জিহ্বা দিতে দেরি, বুঝতে দেরি নাই, সাথ বুঝতে দেরি হয়, বুঝতে দেরি নাই। আল্লাহ বলে, ইয়াউমা তাশহাদু আলসিনাতুহুম, ও মানুষ, দুনিয়াতে যে তুমি কথা বলো, তোমার কথা যদি আল্লাহ বিরোধী হয়ে যায়, তোমার কথা যদি ইসলাম বিরোধী হয়ে যায়, তোমার কথা যদি রাসূল বিরোধী হয়ে যায়, তোমার কথা যদি ঈমান বিরোধী হয়ে যায়, তাহলে মনে রাখবা, ইয়াউমা তাশহাদু আলসিনাতুহুম, তোমার এই জিহ্বাটা তোমার পক্ষে না, ওই জিহ্বাটা হাসরের মাঠে তোমার বিপক্ষে দাঁড়ায়া যাবে। বলবে, আল্লাহ আমাকে দিয়ে এই কাজ করছিল, আমাকে দিয়ে ওইটা বলছিল। তো আপনার জিহ্বা যদি আপনার পক্ষে কাজ না করে, তাইলে কি মনে করেন আর কাউরে পাওয়া যাইব? আর কাউরে পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। দুনিয়ার মানুষেরা, কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার সন্তান, ওরা তোমার কাজে আসবে দূরের কথা, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলা পর্যন্ত ওই দিন তোমার পক্ষে অথবা বিপক্ষে দাঁড়িয়ে যাবে। তোমার হাত ওই দিন সাক্ষী দিবে, আল্লাহ আমাকে দিয়ে এই পাপের কাজটা করছে। তোমার পা সাক্ষী দিবে, আল্লাহ আমাকে দিয়ে এই পাপের কাজটা করছে। তোমার চোখ সাক্ষী দিবে, আল্লাহ আমাকে দিয়ে এই পাপের কাজটা করছে। আল্লাহ বলে, দুনিয়াতে যা মন চায় তাই বলো, তোমার ক্ষমতা আছে, তোমার টাকা আছে, তোমার অস্ত্রের ক্ষমতা আছে, তোমার নেতার ক্ষমতা আছে, অথচ ওই দিন তোমার কোনো ক্ষমতা থাকবে না। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখের মধ্যে আমি তালা লাগাইয়া দিব। কি লাগাইয়া দিব? তালা লাগাইয়া দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা আমার কাছে তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। বলবে, আল্লাহ আমাকে দিয়া হাঁটতে হাঁটতে অমুক জায়গায় গেছিল, গিয়ে এই কাজটা করছিল। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার আপনাকে আমাকে জানাই দিছে, তোমার জিহ্বা তোমার আপন না, তোমার পা তোমার আপন না, তোমার হাত তোমার আপন না, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার আপন না। এখন আমরা সামনে যাই দেখি, তাইলে আমার বউ আমার আপন আছে কিনা, আমার আম্মা আপন আছে কিনা, আব্বা আপন আছে কিনা, ছেলে মেয়ে আপন আছে কিনা।